এই 5টি বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জানে। কে জানে? একমাত্র তিনি বললেন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, এই 5টা বিষয়ের মধ্যে দেখে অবশ্যই তিনি কোনো একটা বিষয়ের ব্যাপারে তিনি পেরেশানি রয়েছেন, যে 5টি বিষয়ের জ্ঞান কেবলমাত্র দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ পাক। তারপরে এই আয়াত যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন এসে খাদিম বলল এবং আয়াত পড়ে শোনায় দিল, তখন তিনি বুঝতে পেরেছেন ওনার যে মনের মধ্যে যে একটা সংশয় ছিল, পেরেশানি ছিল, সেই পেরেশানিটা দূর হয়ে গেল। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন 5টা বিষয়। এই 5টা বিষয় কি? সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কোরআন আয়াত নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসে আলো, কোরআন হাদিসে আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ পাক এই পবিত্র কালামের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ পাকের কাছে জ্ঞান রয়েছে কিয়ামত কবে হবে। এক নম্বরে কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মাশায়েখ, দুনিয়ার কোনো ওলি, কোনো নবী কেউ জানে না। কে জানে? একমাত্র চিৎকার করে বলুন, কে জানে? আল্লাহর নাম বললে কি আমাদের কষ্ট লাগে? আল্লাহর নাম যদি আমরা স্মরণ করি তাহলে সব আছে না নাই? চিৎকার করে বলি, কে জানে? আল্লাহ পাক জানে। 2 নম্বরে হলো ওয়াইউনাসিলুল গায়স, বৃষ্টি কবে হবে, কোথায় হবে? আল্লাহ রাব্বুল আমিন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন বৃষ্টি কোথায় কখন দিতে হবে সেটা পরিচালনা করার জন্য। আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বৃষ্টি যেখানে প্রয়োজন সেখানে তিনি দিয়ে থাকেন। বলে আল্লাহু আকবার। কার হুকুমে দেন? আল্লাহর হুকুমে দেন। তাহলে বৃষ্টি কখন কোথায় হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে? তবে আমাদের বৈজ্ঞানিকরা বলতে পারে, বাংলাদেশের বৈজ্ঞানিকরা বলতে পারে। কথা বলতে পারে? কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন বুদ্ধিজীবী কারো কোনো ক্ষমতা নাই। এমনকি এই সম্বন্ধে এই গায়েবের খবর আল্লাহ পাক নবীকেও দেন নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে। বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো ওয়া'লামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তান যে রয়েছে, মার পেটের ভিতরে যে সন্তান রয়েছে, ওই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানে না। কে জানে? চিৎকার করে বলুন, কে জানে? আল্লাহ পাক জানে। মায়ের পেটের ভিতরে সন্তান যে আছে, তবে আমরা তো বলে থাকি আমাদের ডাক্তাররা জানে সেটা। ডাক্তাররা কি জানে? কথা বলে ডাক্তাররা জানে? ডাক্তাররা জানে না। ডাক্তারদের জানার কোনো ক্ষমতা নাই। তবে ডাক্তাররা তারা গবেষণা করে তারা যে কম্পিউটার বের করেছে, এই কম্পিউটারের মাধ্যমে জানতে পারে তখন যখন আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটের ভিতরে যখন সমস্তটা স্ট্রাকচার, সমস্তটা বডি মানুষ রূপে যখন আল্লাহ পাক জান, যখন আল্লাহ পাক দিয়ে দেন মানুষ রূপে, যখন আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে সুন্দর একটা বডি, যখন আল্লাহ পাক মানুষের রূপ যখন মায়ের পেটের ভিতরে দিয়ে দেন, তখন সেই খবরটা ডাক্তার বলতে পারে। বলে আল্লাহু আকবার। সেটা বলতে পারে। কিন্তু আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে সন্তান দেওয়ার আগে কোনো ডাক্তারের ক্ষমতা নাই। আছে কি ডাক্তারের ক্ষমতা? এই আকীদা যদি কেউ রাখে তাহলে তার ইমানের বারোটা বাজবে। 3 নম্বরে হলো মার পেটের ভিতরে, 4 নম্বরে হলো মার পেটের ভিতরে সন্তান ছেলে
আছে নাকি মৃত না জীবিত দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। 5 নম্বরে হলো ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আপনি আমি কোথায় মৃত্যুবরণ করব, কোথায় আমাদের মৃত্যু হবে, কোথায় আমরা মারা যাব, দুনিয়ার কেউ জানে না। কে জানে? চিৎকার করে বলুন, কে জানে? আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে, দুনিয়ার একমাত্র আল্লাহ পাক জানে। আপনি আমি কখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার কেউ জানে না। এই জন্য গত কয়েকদিন আগে এই গ্রামের আব্দুল লতিফ সাহেব, যুবক মানুষ, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার মা বাবা এখনো জীবিত আছে। উনি দুনিয়া থেকে চলে গেছেন। উনি যে দুনিয়া থেকে চলে যাবেন এটা উনি তো জানতোই না, ওনার মা বাবা কেউ জানতো না। কে জানতো? আল্লাহ পাক জানতো। আল্লাহ পাক যেন ওনার কবরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, বলে আমিন। আল্লাহ আমিন। পবিত্র কালামের মধ্যে আমার পাঠিত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদেরকে গ্রাস করবে, তোমাদেরকে ধরবে। ঠিক কিনা? মৃত্যু অবশ্যই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সুদৃঢ় প্রাচীর বেষ্টিত কোন স্থানে যদি তোমরা অবস্থান করো, সেখানেও মৃত্যু যাবে, সেখান থেকেও তোমরা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না, মৃত্যু তোমাদেরকে অবশ্যই গ্রাস করবে, বলে আল্লাহু আকবার। পৃথিবীর ভিতরে দুইজন বাদশা ছিলেন যারা ইসলামের আল্লাহ রাব্বুল আমিনের উপর যারা বিশ্বাস করতেন। আল্লাহ রাব্বুল আমিনের বুজুর্গ বাদশা একজন ছিলেন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলে আল্লাহু আকবার। আরেকজন ছিলেন বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইন তিনি যখন দুনিয়া থেকে চলে যান, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন, বিদায় নেওয়ার পূর্বক্ষণে তিনি সমস্ত উনার এলাকার যে সমস্ত মানুষ ছিল, উলামায়ে কেরাম যারা ছিলেন, উনার ফ্যামিলির মানুষ, তাদেরকে একত্রিত করে ওসিয়ত করলেন, হে আমার এলাকার মানুষেরা, হে আমার ফ্যামিলির মানুষেরা, হে উলামায়ে কেরাম, আপনারা একটা কথা মনে করে জেনে রাখুন, আমি আপনাদেরকে ওসিয়ত করছি। আমি যুলকারনাইন গোটা পৃথিবীর বাদশা ছিলাম। আমি যখন দুনিয়া থেকে চলে যাই, তখন আপনারা আমাকে কাফন দাফন করার পরে আমাকে কাফন পরানোর পরে একটা হাত আমাকে বাহিরে রাখবেন। একটা হাত কি করবেন? একটা হাত বাহিরে রাখবেন, আর একটা হাত বাহিরে রেখে আপনারা শহরের গলিতে গলিতে আপনারা আমাকে নিয়ে ঘুরাইবেন, আমাকে নিয়ে আপনারা ভ্রমণ করবেন। ভ্রমণ করার পরে তারপরে আপনারা আমাকে কবরস্থ রাখবেন, বলে আল্লাহ। কথা আছে যে হাতি এমন একটা প্রাণী যেটা বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। কথা বলেন না কেন? মরলে লাখ টাকা না, বুঝবেন কেরাম দুনিয়া থেকে থাকা অবস্থায় মানুষের জন্য রহমত স্বরূপ, বলে আল্লাহু আকবার। এই জন্য মওতুল আলিম একজন হাক্কানি আলেম বুজুর্গ মারা যাওয়া মানে গোটা পৃথিবী মরে যাওয়ার মতো, বলি আল্লাহু আকবার।